আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে। আমি আছি নাইম হোসেন। আ অলরেডি আমরা জেনে গেছি যে কি নিয়ে আলোচনা করব। সো আমি এই পুরা কমপ্লিট কোর্সটা আরকি বাংলাতে আমি শুরু করতে চাচ্ছি এবং আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমার জার্নিটা কেমন ছিল এবং সেই জার্নিটা obviously হয়তোবা দেখে ফেলেছেন বা দেখবেন। সো আমি সলিউশন আর্কিটেক্টের যে অ্যাসোসিয়েটেড যে C03 এক্সাম প্যাটার্ন এর যে রয়েছে সেই গাইডলাইন এর উপরে আমি পুরা সলিউশন আর্কিটেক্টের যে কমপ্লিট যে কোর্সটা আছে এবং যে সার্ভিসগুলো আসলে বেসিক্যালি এক্সামের জন্য এবং একজন ক্লাউড ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে তৈরি করার জন্য যে সার্ভিসগুলো ডেফিনিটলি জানতে হবে, আমি সেই সার্ভিসগুলোকে আমার নিজের মতন করে আমি যতটুকু বুঝেছি আমি তার থেকে নিজেকে আপনাদের কাছে আরো সহজ মতন করে বোঝানোর চেষ্টা করব এবং কমপ্লিট কোর্সটি আমি বাংলাতে শেষ করব। সো আমি কিছু এই পুরা সার্ভিসগুলা ফুল কমপ্লিট কোর্সে আমি সাজিয়েছি। সো কিছু সার্ভিস রয়েছে সে সার্ভিসগুলো থেকে যেগুলো ডেফিনিটলি ক্লাউড আর্কিটেক্ট, সলিউশন আর্কিটেক্ট এর যে এক্সামে লাগে সে সার্ভিসগুলো নিয়ে আরকি কথা বলব। সো পুরা কমপ্লিট আমি কোর্সটাকে অনেকগুলা মডিউলে আমি সাজিয়েছি। টোটালে হচ্ছে ১৭ টা মডিউলে আমি সাজিয়েছি। ১৭ টা মডিউলের মধ্যে আরকি আমি যে ক্যাটেগরিজ ভাবে আমি এই কোর্সটা তৈরি করেছি যে এই একে স্টেজে আসছে যে ১ম থেকে এবং ছোট, ছোট যাদের জন্য সবারই জন্য শুরু থেকে যারা শুরু করবে তাদের জন্য বুঝতে এবং সামনের দিকে এগিয়ে যেতে যেন খুব সহজ হয়। সো আমি ১৭ টা মডিউলের মধ্যে ফার্স্ট এ যে মডিউলটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে একেবারে এই Amazon ওয়েব সার্ভিসের যে আছে সার্ভিস নিয়ে সম্পর্কে এবং এক্সামে যে টপিক গুলো নিয়েছি সেগুলো নিয়ে আমি কথা বলব। তারপরে সিকিউরিটি, আইডেন্টিটি অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে কথা বলব। সার্ভিস নিয়ে কথা বলব। তারপরে কম্পিউট আছে, স্টোরেজ আছে, ডাটাবেজ এবং হচ্ছে যে AWS এর যে মাইগ্রেশন অ্যান্ড ট্রান্সফার এটা ডেফিনিটলি ইম্পোর্টেন্ট পার্ট। সো এটা নিয়ে কথা বলব এবং নেটওয়ার্কিং এবং কনটেন্ট ডেলিভারি এই অপশনটা এবং অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, আ কন্টেইনার্স, সার্ভারলেস এর যে পোরশন রয়েছে সার্ভারলেস এর অপশনগুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে যে অ্যানালাইটিক্স এর যে সার্ভিস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলব। ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স, মেশিন লার্নিং এবং ফ্রন্ট এন্ড ওয়েব অ্যান্ড মোবাইলের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলব। AWS কস্ট ম্যানেজমেন্ট যেটা আছে কস্ট ম্যানেজমেন্টের জন্য কথা বলব। বিজনেস অ্যাপ্লিকেশন কিছু রয়েছে এবং মিডিয়া সার্ভিস আছে। সো আমি এই ১৭ টা মডিউলে আরকি পুরা কোর্সটা আমি সাজিয়েছি। সো চলুন দেখে নেই যে কোন কোর্সগুলো, মডিউলগুলো, সার্ভিসগুলো কার মধ্যে আছে এবং কোনগুলো নিয়ে আলোচনা করব একটু দেখে আসি। সো আমরা যদি AWS এর অল সার্ভিসে আসি, এটা অ্যাকাউন্টে আমি এটা যে অ্যাকাউন্টে আছি সেটা আমার অ্যাকাউন্ট এবং আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টের পুরা ডিটেইলস এ যাব। সো এখন আপাতত সার্ভিসগুলো আমি দেখি। তো AWS এর ২০০ র উপরে সার্ভিস আছে যেগুলো আসলে সবগুলো আমাদের করা সম্ভব না এবং সলিউশন আর্কিটেক্ট জন্য সব সার্ভিসগুলো আমরা কাজ করব না এবং লাগেও না। সো আমি যে ক্যাটেগরি আপনাদেরকে দেখিয়েছি সেখানে আসে যে আমরা যে কম্পিউট আছে, কন্টেইনার্স আছে, স্টোরেজ আছে, স্টোরেজের ডাটাবেজ আছে, ডাটাবেজের মাইগ্রেশন ট্রান্সফার, নেটওয়ার্কিং অ্যান্ড দ্যা কনটেন্ট ডেলিভারি, তারপরে কিছু ডেভেলপার টুলস আছে। এটা পরে সবশেষে আলোচনা করব। দেন আদার্স হচ্ছে যে ম্যানেজমেন্ট গভর্নেন্স আছে। সো এইটা আছে, তারপর মিডিয়া সার্ভিসেস রয়েছে। আর সবথেকে ইম্পোর্টেন্ট এই পার্ট হচ্ছে যে সিকিউরিটি, আইডেন্টিটি অ্যান্ড কমপ্লায়েন্স এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো সব সময়তে এবং সর্বোপরি ১ম এ লাগে এবং AWS কস্ট ম্যানেজমেন্ট আছে। আর ফ্রন্ট এন্ড মোবাইল ওয়েব অ্যাপ যে অপশন গুলো রয়েছে, অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন যেগুলো অপশন রয়েছে এবং বিজনেস অ্যাপ্লিকেশন এ কিছু ২-১ টা টপিক যা আছে যে সলিউশন আর্কিটেক্ট জন্য লাগে আমরা মোটামুটি আলোচনা করব এবং এছাড়া যেগুলো আছে ওয়ান বাই ওয়ান আমরা স্টেজ বাই স্টেজ এ আমরা আলোচনা করব। অ্যানালাইটিক্স যে টুলটা আছে এই টুলস এর খুব মজা লাগবে এবং এইটা দেখে আপনার ভালো লাগবে। সো এগুলা নিয়ে আস্তে, আস্তে আমি সব আলোচনা করব। তো এই হচ্ছে সার্ভিস যেগুলা নিয়ে আসলে পুরা কোর্সটাকে আমি সাজিয়েছি ১৭ টা মডিউলে। তো সম্পূর্ণ আপনারা সলিউশন আর্কিটেক্ট এর জন্য যে টপিক গুলা লাগে ডেফিনিটলি সবগুলো কাভার হবে এবং এটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন তবে আপনাদের খুবই সহজ হয়ে যাবে। কোন ইস্যু থাকবে না। সো আপনাদেরকে এই কোর্সে আপনাদেরকে ওয়েলকাম। আমি অ্যাকচুয়ালি আসলে নিজেকে এই কোর্সটাকে আ আ ডেফিনিটলি আপনার থেকে জানানো চাইতে আমি আসলে জানার জন্য আসলে আপনাদের সাথে কানেক্টিভিটি তৈরি করতে, কমিউনিকেশন একটা ক্রিয়েট করতে যেন আপনাদের সাথে আমার কমিউনিকেট তৈরি হয় এবং আমি যতটুকু জানি এবং জানাতে গিয়ে আমাকে আরো স্টাডি করতে হবে। সো আমার স্টাডিটা আরো প্রভিশনিং হয়ে যাবে। সো এইগুলার জন্য নিজেকে আরো প্রিপেয়ার রাখা এবং আপনাদের সাথে কমিউনিকেট তৈরি করার জন্য আমি বেসিক্যালি এই কোর্সটা বাংলাতে কমপ্লিট করতে চাই। সো বেসিক্যালি হচ্ছে যে আপনাদেরকে জানানো
এবং আপনাদের থেকে আমি আরো বেশি করে জানার জন্য আমি ট্রাই করব এবং জানার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। সো ডেফিনিটলি সবাইকে ওয়েলকাম এবং আমার কোর্সে আপনাদেরকে বলব যে একটু ধৈর্য সহকারে দেখেন এবং আমার সাথে থাকুন এবং হেল্প করেন। কোন রকম যদি কোন ইস্যু আসে বা কোন রকম কোয়েশ্চেন যদি আসে, আপনাদের মাধ্যমে আপনারা জানতে চান এবং আমাকে কোয়েশ্চেন করেন এবং আমি ডেফিনিটলি জানি যে এখানে অনেকেই আসবে এবং আসছেন যারা কিনা আমার থেকে অনেক বেটার জানেন। সো আপনাদের থেকে জানার জন্য আমি সেই অপশনটা খুঁজতেছি এবং আপনারা সেই সুযোগটা করে দিবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার যতটুক জানার আ হয়েছে সেই জায়গা থেকে। সো ডেফিনিটলি আপনারা সেই সুন্দর দৃষ্টিকোণ থেকে আমাকে একসেপ্ট করবেন এবং আমাকে আ গ্রহণ করবেন যেন আপনাদের সাথে কমিউনিকেট খুব কানেকশন তৈরি হয়। সো সবাইকে ওয়েলকাম এগেইন যে ClouDolus ইউটিউব চ্যানেলে। আমি আছি নাইম হোসেন। আপনাদের সাথে থাকতে চাই। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।